একদিন এক সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতকে 3 ভাগে বিভক্ত করতেন। প্রথম রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ে খাবার খেতেন, তারপরে ইশারের নামাজ পড়ে ফরজ সুন্নাত পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন। তারপরে দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য উঠতেন, তাহাজ্জুদ পড়তেন এবং বেতরের নামাজ আদায় করতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুয়ে পড়তেন, স্ত্রীর গমন প্রয়োজন হলে স্ত্রীর গমন করতেন এবং ঘুমিয়ে পড়তেন। পরবর্তীতে যখন ফজরের আজান দিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন এবং গোসল প্রয়োজন হলে গোসল করতেন, গোসল প্রয়োজন না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হয়ে যেতেন।